কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আপনাদের সকলেরই চেনা একটি রেসিপি। সেটি হলো কাতলার রংবাহারি কালিয়া। হ্যাঁ, আপনারা অনেকেই অনেকভাবেই কাতলা মাছের নানান রকম রেসিপি বাড়িতে বানিয়েছেন, কিন্তু যদি একবার এইভাবে বানান তাহলে এর স্বাদটা কখনোই ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে কি কি লাগছে। প্রথমে লাগছে কাতলা মাছ, যা আমি হলুদ ও নুন দিয়ে মাখিয়ে রেখেছি। জন্য লাগছে 3টি লবঙ্গ, 2 টুকরো দারুচিনি ও 3টি এলাচ আর 2টি তেজপাতা। লাগছে গোটা জিরে, লাগছে 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, লাগছে গরম মশলার গুঁড়ো, আর লাগছে 2টি কাঁচা লঙ্কা। এখানে রয়েছে ফেটানো টক দই, লাগছে পেঁয়াজ বাটা, লাগছে জিরে বাটা, আর নিয়েছি আদা ও পাকা লঙ্কা বাটা। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে হলুদ ও নুন পরিমাণ মতো। রান্নাটি করব সরষের তেল। কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হলে হলুদ ও নুন মাখানো মাছগুলি দিয়ে লালচে করে ভেজে মাছগুলো যখন ঠিক এমনই লালচে করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো তেল দিয়ে 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি ও 3টি লবঙ্গ, 2টি তেজপাতা ও সামান্য জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ রেখে কোচানো পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে সামান্য নুন দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে 1 চামচ আদা ও পাকা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে এবার এতে 1 চামচ জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হালকা কষে এলে 1 টেবিল চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার এতে কোচানো টমেটো দিয়ে নাড়তে থাকবো। এবার ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে একটু নেড়েচেড়ে সামান্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে 3 চামচ ফেটানো টক দই দিয়ে মিশিয়ে নেব। সেই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রাখবো, নইলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক
এমনভাবে মশলার উপরে যখন তেলটা উঠে আসবে, আমি তখনই কাচের বাটি 2 বাটি জল এতে অ্যাড করব। বেশি জল কিন্তু দেব না, গ্রেভিটা ঘন হবে তো সেই জন্য। এবার আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকা খুলে ফুটতে শুরু করলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার হালকা হাতে মাছগুলো উল্টে দেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে আর একটু মিশিয়ে নেব। এবার ফুটতে শুরু করলে যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম সে দুটো দিয়ে দেব। এতে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার গ্রেভিটা ঘন হয়ে আসলে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি কাতলার রংবাহারি কালিয়া। এটাকে কিন্তু নর্মাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। ধন্যবাদ।